বাবার চাইতে মায়েরা সন্তানদেরকে বেশি ভালোবাসে। এই ছেলেটার স্কুল ছুটি হয়েছে, বাসায় এসেছে, ব্যাগটা রেখে তখনই তার বাবার কোলেতে বসলো। বাবা এইদিকে বিরক্ত হয়ে বলল, তুই আমার এইখান থেকে সর, তুই দেখতে পাইতেছিস না আমি মনোযোগ দিয়ে টিভি দেখতেছি, তাড়াতাড়ি এইখান থেকে সর। এইদিকে ছেলেটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং মন খারাপ করে ওইখান থেকে চলে গেল এবং সে বুঝতে পারলো যে বাবা আমার প্রতি রাগ হয়েছে। পরের দিন সিঁড়িতে বসে বাবা ভিডিও দেখতেছিল, তখনই পিছন থেকে ছেলে এসে তার বাবার কাঁধে হাত রেখে ভিডিও দেখতেছিল। তখনই বাবা বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, এইখান থেকে সর, আমি ভিডিও দেখতেছি, আমার সমস্যা হইতেছে। তখন ছেলেটা মন খারাপ করে আবারও ওইখান থেকে চলে গেল। দুপুরবেলা এই বাবা ছোপাতে একটু ঘুমিয়েছিল, তখনই তার সন্তান এসলো এবং তার পাশে বসা মাত্র সে ভয় পেয়ে চমকায় উঠলো। তখনই ছেলের উপর রাগ হয়ে বললো, কি ব্যাপার, তুই আমাকে ডিস্টার্ব করিস কেন, আমি ঘুমাইছি, তুই এখান থেকে চলে যা। সে রাগ হয়ে বলতেছে, আমার ঘুমটা আমার ছেলে এসে নষ্ট করলো। সত্যি বলতে ওকে নিয়ে পারতেছিলাম না। পরের দিন এই বাবা ছোপাতে বসে মনোযোগ দিয়ে খেলা দেখতেছিল, তখনই তার ছেলে আবার স্কুল থেকে আসলো এবং তার বাবার পাশে বসতে চাইলো। তখনই বাবা রাগ হয়ে তাকে বিরক্ত মনে করলো এবং বলল, কি ব্যাপার, তুই আমার খেলা ডিস্টার্ব করিস কেন, এইখান থেকে তাড়াতাড়ি চলে যা। তখনই ছেলে বুঝতে পারলো যে বাবা আমার প্রতি রাগ হয়েছে এবং অনুতপ্ত হয়েছে। পরের দিন এই ছেলেটা আবার স্কুল থেকে আসছিল, তার বাবার পাশে না বসে সোজা চলে গেল। তখনই বাবাটাকে ডাকতে লাগলো, বাবা আমার কাছে আয়। ছেলেটা তার বাবার দিকে না তাকিয়ে তার মায়ের কাছে গেল এবং মায়ের পাশে বসলো। তখনই মা আদর করে তাকে একটা চুমা খাইলো এবং ছেলেটা মুচকি হাসি দিল। এইদিকে বাবা দূর থেকে সব দৃশ্য দেখতেছে এবং মনে মনে চিন্তা করতেছে, আমার ছেলে আমার কাছে আসছে আগে, কিন্তু আমি তাকে অবহেলা করেছি, তার সাথে খারাপ ব্যবহার করেছি, সে হয়তো মনে কষ্ট পেয়েছে, এই জন্য আমার কাছে আর আসতেছে না। সত্যি বলতে বাচ্চাদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই, কারণ বাচ্চারা যার কাছে ভালোবাসা পাবে তার কাছেই থাকবে। ভিডিওটা শিক্ষামূলক মনে হলে শেয়ার করে দিবে।